হ্যালো বন্ধুরা, তো তোমরা যারা আলফাতা প্রকাশনে রয়েছো তাদের জন্য নির্বাচনী পরীক্ষা 2025 দাখিল 10ম শ্রেণীর যে গণিত পরীক্ষা, তো এটা আলফাতা সাজেশন থেকে সংগৃহীত। তো তোমরা এটা ভালো করে দেখে নাও, তোমরা হুবহু কমন পেয়ে যাবে এটাই। তো এখানে 1 নম্বর প্রশ্ন দেখে নাও, যা আমি তোমাদের প্রশ্ন বলবো না, তোমরা শুধু দেখে নাও। এবং 9 নম্বর, 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, এদিক তোমার 11, 12, 13 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, 6 নম্বর, 15 নম্বর, 7 নম্বর, তারপর তোমার 8 নম্বর রয়েছে। আর এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপক থেকে তোমাকে 2টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো 16 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, এদিক 22 নম্বর, 23 নম্বর, 24 নম্বর প্রশ্ন। তো তোমরা শুধু প্রশ্নগুলো দেখে নাও, আমি এগুলো বলতেছি না। 25, 26, 20 নম্বর, 21 নম্বর, 27 নম্বর, তারপর তোমার 28 নম্বর, 29 নম্বর, 30 নম্বর। তো এইটা ছিল হচ্ছে তোমার বহু নির্বাচনী যে প্রশ্ন, সেই প্রশ্নগুলা। যদি তোমরা এর উত্তর যদি সমাধান চাও তাহলে তোমরা কমেন্ট করে জেনে দাও, আমি এর সমাধান ইনশাল্লাহ খুব দ্রুতই আপলোড দিয়ে দেবো। তো এবারে সৃজনশীল প্রশ্ন থাকবে তোমার 7টা। তো সেখান থেকে তোমাকে মোট 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। তো ওটা বীজগণিত অর্থাৎ ক বিভাগ। বীজগণিতে যে 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে, তারপর হচ্ছে জ্যামিতি বিভাগ অর্থাৎ খ বিভাগের জ্যামিতি যে আছে, তোমাকে এই প্রশ্নটা জ্যামিতি থেকে আসছে এবং এই প্রশ্নটা তোমার বৃত্ত থেকে আসছে। তো তোমার যেটা ইচ্ছা তোমরা সেটা দিতে পারো। এবং ত্রিকোণমিতি ও পরিমিতি বিভাগ থেকে 5 নম্বরে যে ত্রিকোণমিতি থেকে আসছে, এবং 6 নম্বরে তোমার আসছে পরিমিতি অধ্যায় থেকে। এবং 7 এবং 8 অর্থাৎ পরিসংখ্যান থেকে 7 এবং 8 আমি সাজেস্ট করব যে তোমরা পরিসংখ্যান থেকে 2টা দেওয়ার চেষ্টা করবে, কারণ পরিসংখ্যান 2টা খুবই সহজ থাকে। তো এবার আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টা, সেখান থেকে তোমাকে যে কোনো 10টা দিতে হবে। তো ওখানে 1 নম্বর প্রশ্ন এটা হচ্ছে যে সেট ফাংশনের অধ্যায় থেকে, যেটা 2 নম্বর প্রশ্ন সেট ফাংশন, তারপর 3 নম্বর প্রশ্ন বীজগণিতিক রাশি থেকে, 4 নম্বর প্রশ্ন বীজগণিতিক রাশি থেকে, 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমার যে ব্যবহারিক জ্যামিতি থেকে, 6 নম্বর প্রশ্ন ব্যবহারিক জ্যামিতি থেকে, 7 নম্বর প্রশ্ন তোমার বৃত্ত থেকে, এবং 8 নম্বর প্রশ্নটা হচ্ছে তোমার বৃত্ত থেকে, 9 নম্বর প্রশ্ন ত্রিকোণমিতি থেকে, 10 নম্বরটাও ত্রিকোণমিতি, 11 নম্বরটা তোমার পরিমিতি, 12 নম্বরটা পরিমিতি, এবং সর্বশেষ 13, 14, 15 এই 3টা প্রশ্ন হচ্ছে তোমার পরিসংখ্যানের। তো আশা করা যায় এই সব প্রশ্নগুলো সহজ রয়েছে, তোমরা এগুলো ভালোভাবে অ্যান্সার দিতে পারবে। তো এরপরে তোমরা কোন প্রশ্ন চাও সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটি পৌঁছে যায়। খোদা হাফেজ।